দেখুন ড্রেস বার করে রেখে দিয়েছি আমার জন্য। চুড়িদার, মেয়ের হচ্ছে জিন্স আর টপ। কোন টপটা মেয়ের পছন্দ হবে সেটা মেয়ে দেখে নেবে। যাব হচ্ছে দোলের মেলায়, তা দেখা যাক মেয়ের কোন টপটা পছন্দ হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর তখন আপনাদের আমি দেখালাম ড্রেসগুলো যে বার করেছিলাম, যে দোল উৎসবে দোলের মেলায় যাচ্ছি পরবো বলে। হ্যাঁ তাই, সেই রকমই এই দেখুন এই চুড়িদারটা পরে নিয়েছি আর তার সঙ্গে এরকম একটুখানি অক্সিডাইজের কানের গলার হার পরে নিয়েছি। আর এই দেখুন সোনা মায়ের হচ্ছে এই কুর্তিটা পছন্দ হয়েছে। ও বলছে মা আমি এই কুর্তিটা পরবো, তার সঙ্গে হচ্ছে জিন্সটা। আমি তাই পর, তাহলে চলুন আর বেরিয়ে পড়ি। আর আজকে কি ভাগ্যিস বলবো না এখনো ঠাকুরের দয়ায়, যে কালকে না প্রচণ্ড এই টাইমে মেঘ টেক ডাকাডাকি করছিল, এখনো পর্যন্ত ঠাকুরের দয়ায় করছে না। তা চল দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি, গিয়ে তারপর মেলায় গিয়ে কথা হচ্ছে। চলুন। দেখুন বন্ধুরা, এবার আমি গাড়িটাকে রেখে চলে এসেছি মেলার মধ্যে। আর মেলার মধ্যে আসার পর আস্তে আস্তে হাঁটাচলা করছি, হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছি মন্দিরটাকে দেখব বলে। আর দেখতে দেখতে একটাই কথা ভাবছি, এক সপ্তাহ আগে দোল উৎসব পার হয়ে গেছে, তারপরও দেখুন কেমন জমজমাট রয়েছে মেলাটা, আর তেমনি লোকজনও রয়েছে। আর মেলা মানেই তো প্রথমেই দেখবেন জিলিপি বাদামের দোকান, এটা তো থাকবেই। তা সেই রকম জিলিপি বাদামের দোকান পার হয়ে এবার আমরা ভেতরের দিকে ঢুকলাম। আর ঢোকার পর আমার মেয়ে এই জায়গাটায় এসে তো একদম দাঁড়িয়ে গেছে, এক পাও ওকে নড়ানো গেল না। আর সেই দেখে সৌরজিৎ বলল ছেড়ে দাও, আমিও ওর সঙ্গে গিয়ে নাগরদোলায় চাপি। আর আপনারা তো জানেন যে আমার মেয়ে নাগরদোলায় চাপতে কতটা ভালোবাসে। তা সেই রকম সৌরজিৎ আর সোনামা গেল নাগরদোলায় চাপতে, আর আমি বাইরে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম আর নিজে একটু আনন্দ পাচ্ছিলাম, কারণ আমার নাগরদোলায় চাপতে খুবই ভয় লাগে। দেখুন মেলাতলায় এসে পড়েছি। আর আসার পর সৌরজিৎ আর সোনামা গেছে এই বড় নাগরদোলাটাই ঘুরতে। আমার তো দেখেই ভয় লাগছে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ওরা এখন ঘুরছে। তা সে ঘুরুক, কিন্তু এই দেখুন চারপাশের লোকজন এত সুন্দর, কি সুন্দর এখানে ছোটো ছোটো নাগরদোলা, বাচ্চাদের দেখে কি ভালো লাগছে না। আর মেলাটাতে এসেও খুব ভালো লাগছে। এই দেখুন চারপাশে কেমন লাগলো বল? সাবাস, দেখুন কি অবস্থা, ভালো লেগেছে। আর তোমার কেমন লাগলো? আমার আর কি লাভ লাগবে। নাগরদোলা থেকে নামার পর এবার আমরা মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা হলো বহু পুরনো। আর এই দেখুন রাধা গোবিন্দর মন্দির। আর এখানে হচ্ছে নাম সংকীর্তন, ঠাকুরমশাইও ছিলেন। আর নাম সংকীর্তনটা এখানে পরিবেশটা না এত সুন্দর, এত ভালো লাগলো, পুরো মনটা ছুঁয়ে গেল। আমার না ইচ্ছা করে দোল উৎসবের দিন একবার আসতে এই মন্দিরে, কারণ হচ্ছে দোল উৎসবের দিন এখানে প্রচুর জমজমাট আর কি অনুষ্ঠানগুলো হয়, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের নাম সংকীর্তন আর আবির খেলা, এগুলো তো রয়েইছে। তা দেখা যাক কি হয়। মেলায় এসে একটু খাওয়া দাওয়া না করলে না ভগবান পাপ দেবে। আর সেই জন্য নিয়ে নিয়েছি প্রথমেই আগে একটা এগরোল। এগরোল গরম গরম একদম খেয়ে দেখা যাবে এবার কেমন লাগছে। রোলটা খেয়ে দেখে বল কেমন হয়েছে। গরম প্রচণ্ড, তাই তো? ভালো। আর মেলায় এসে রোল না খেলে হবে না। চলুন মেয়ে খাওয়া দাওয়া করুক। আর যে কথাটা আপনাদের আমি বলছিলাম, এখানে এই দোল উৎসবে না বিশাল বড় করে অনুষ্ঠান হয়, এত ভালো লাগে। মানে আমি হচ্ছে লোকের কাছে শুনেছি, বা আমার বাবা কাকারা তারাও এসে দেখেছে, কিন্তু আমি সেই দিনটা এক্স্যাক্ট যে দোল পূর্ণিমা দিন, সেই দিন আমার আর আসা হয়ে ওঠে না, যে কোনো কারণবশতই আমার হয়ে ওঠে না। তো একবার আমার ইচ্ছা আছে, এখানে নাকি খুব ধুমধাম করে দোল উৎসব হয়। তারপরে হচ্ছে এই দেখুন এবার চলে এলাম মেলার ভেতরে। একটু জিনিসপত্র কেনাকাটি করি না করি, তবু একটু মেলাটা মন ভরে দেখতে খুব ইচ্ছা করছিল। আর না দেখে গেলেও মনটার মধ্যে খুঁতখুত করতো। আর সেই জন্যেই দেখুন আমরা ভেতরের দিকে ঘুরছি। আর সেই রকম এবারে মেলায় কেনার মতন সেরকম কিছু খুঁজে পেলাম না, কিন্তু তাহলেও ওই বললাম লোভ, একটা দেখার লোভ, না দেখলে না
কেমন যেন একটা খারাপ লাগে। আর আমার না সবচেয়ে ভালো লাগে এই মেলায় ঘুরতে, যে কোনো মেলায় ধরুন আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে। এই দেখুন এখানে কাপ ডিশের দোকানে এসে আমার অনেক রকমের কাপ রয়েছে, তারপরও এখান থেকে একটা কফি মাগ নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম অন্য দোকানে, কিন্তু এখানে অন্য কিছু কি কিনবো বলুন, এখন তো আর মেয়ে বড় হয়ে গেছে, এখন তো মেয়ে ছোট নেই যে আগের মতন বায়না করবে একটা খেলনাবাতি কিনে দাও, একটা বল কিনে দাও, সেটা তো নয়। তাই সেই মেয়ের ছোটোবেলাগুলো খুব মিস করি, যে মেয়ে যখন ছোট ছিল এই মেলায় আসলে কত বায়না করত। এখন আর সেই বায়নাটা করে না, আর শুধু চোখে দেখেই একটু মেলাটাকে আনন্দ উপভোগ করি। কিন্তু হ্যাঁ, এবারে দোলতলায় গিয়ে যখন দেখবেন নিজেদের লোক, মানে নিজের লোকের সঙ্গে যখন কোনো মেলায় যান, তখন দেখবেন একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা, ভালোবাসাটা থাকে। আর এই রকম হাঁটতে হাঁটতে আমাদের না খুব গরম লাগছিল, তাই চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে। আর আইসক্রিমের দোকানে গিয়ে আমার তো জানেন যে একটু কুলফির প্রতি একটু ভালোবাসাটা বেশি, তা ঠিক সেই রকমই আমি এখান থেকে চকলেট ফ্লেভারের কুলফি আইসক্রিম নিয়ে নিলাম, আর খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর আপনাদের সবার প্রথমে আগে দেখিয়ে দিই আমি মেলাতলা থেকে কি কি নিয়ে এলাম। তাহলে চলো, এই দেখুন এরকম একটা ব্যাগ নিয়েছি, ব্যাগটার দাম নিয়েছে 50 টাকা। এই দেখুন সুন্দর দেখতে। আর তারপর নিয়েছি এরকম একটা চিরুনি। আচ্ছা, আর নিয়েছি এইরকম একটা, এই চুল করার না খুব অসুবিধা হয়, স্টাইলিস্ট। আর এইরকম একটা ক্লিপ, আর হচ্ছে এইরকম একটা ক্লিপ, এরকম দুটো ক্লিপ নিয়ে হয়েছে। এই দেখুন এরকম একটা কফি মাগ নিয়েছি, দেখতে সুন্দর লাগছে না? আমার তো দেখে দারুণ লাগলো, তাই আর চোখ ফেরাতেই পারলাম না, খুব সুন্দর দেখতে লাগছে কফি মাগটা। এরকম একটা কফি মাগ। আর নিয়েছি এইরকম প্লেট, এই দেখো বেশ ভারী আর মজবুত, বেশ সুন্দর দেখতে। এরকম দুটো প্লেট নিয়েছি। আর মেলা মানেই তো হচ্ছে জিলিপি, আর এই দেখুন বাদাম। জিলিপি বাদাম ছাড়া মেলাটা ইনকমপ্লিট। আর কিছু কেনাকাটি আজকে করিনি, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু তারই মধ্যে ঘুরে বেশ ভালো লেগেছে। আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, যে দোল মেলাটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।